আব্দুল কাদের জিলানী এত বড় বুজুর্গ, ওনার একজন মুরিদ ছিল। রাত্রিবেলা মুরিদ স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? স্বপ্ন দেখতেছে রাত্রিবেলা মুরিদ স্বপ্ন দেখে তার 70 বার তার স্বপ্ন দোষ হইছে। সত্যি স্বপ্ন যখন ভেঙে গেছে এক রাত্রিতে 70 বার স্বপ্ন দোষ, বুঝতে পারেন তো শরীরটা কেমন দুর্বল। স্বপ্ন দেখা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে দেখে সত্যি তার 70 বারের মতো এক রাত্রির ভিতরে তার স্বপ্ন দোষ হয়েছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ ছিল। পরের দিন হুজুরের কাছে গেছে, স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা করবে। হুজুরের কাছে যাওয়ার সাথে সাথে হুজুর ডেকে ডেকে বলে, তুমি এসেছো আমার কাছে কি জানার জন্য তোমার 70 বার স্বপ্ন দোষ হয়েছে? হুজুর আপনি জানলেন কেমনে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আমাকে জানায় দিয়েছে তুমি কি আমাকে মহব্বত করো না? আমি একদিন তোমাকে নিয়ে মুরাকাবা মুসাহাদা করতেছিলাম। মুরাকাবা করে 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 লোকে মাহফুজে গেলাম। সেখানে লোকে মাহফুজের মধ্যে গিয়ে দেখি তোমার জীবনে 70টা জিনার পাপ আছে, তুমি জাহান্নামী হবে, 70 বার জিনা করবে। আমি আমার রবকে ডেকে বললাম, আল্লাহ গো, আমার এই মুহিব্বিন এত বড় পাপিষ্ঠ হয়ে 70 বার জিনা করে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহ জাহান্নামী হবে, আর আমি কেমনে তাকায় তাকায় দেখব? তুমি তো চাইলে তাকে 70 বারের জিনা থেকে বাঁচায় রাখতে পারো। ও প্রভু, এমন কোনো ক্ষমতা নাই যেটা তোমার হাতে নেই। আল্লাহ তুমি তো কোরআনের ভিতরে বলেছো, ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি তো কোরআনে বলেছো তুমি সর্বশক্তিমান, তুমি কুদরতওয়ালা। আল্লাহ গো, ও প্রভু, তুমি তো চাইলে 70 বারের জিনা পরিবর্তন করে দিতে পারো। আল্লাহ পাক আমাকে জানায় দিছে, ঠিক আছে আমি আল্লাহ তোমার মতো বলি দোয়া মনজুর করে 70 বারের জিনার বদলা আমি আল্লাহ তার জীবনে 70 বার স্বপ্ন দোষ হয়ে যাবে, আমি তাকে স্বপ্ন দোষের মাধ্যমে জিনা থেকে বাঁচাইয়া দিব। এই ছিলেন ওলিরা, বুজুর্গরা। এটা ছিল আল্লাহ ওয়ালাদের একটা কারামত। আল্লাহ ওয়ালারা জমিনে থেকে দেখে গোটা পৃথিবীর সব কিছু তাদের আধ্যাত্মিক চোখ দিয়া দেখতে পারতেন। ওরে যুবক, আর এই জমিনের ওয়ারিসদার তো মূলত যারা আল্লাহর ওলি, তারাই তো জমিনের ওয়ারিসদার। আল্লাহর জন্য কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, জমিনের ওয়ারিসদার হলো আমার নেককার বান্দারা। আমার নেককাররা যতদিন থাকবে আমি আল্লাহ জমিন রাখবো। যেদিন নেককার থাকবে না আমি আল্লাহ সেদিন এই পৃথিবী টিকায় রাখবো না। আল্লামা নুরউদ্দিন আহমদ গাহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি, আমি যার কথা এতক্ষণ যাবৎ বলতেছিলাম, এত বড় বুজুর্গ ছিলেন আমার ভাইরা। আজ থেকে প্রায় 35 বছর আগে ওই যে জামালপুর অঞ্চলে তিনি মাহফিল করার জন্য গিয়েছেন। আল্লাহর ওলি হযরত গাহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা 12টায় মাহফিল শেষ করলেন। শেষ করার পরে ওই যুগ তো এত উন্নত ছিল না, রাস্তাঘাটে চলাচল যোগাযোগ মাধ্যম এত উন্নত ছিল না। আল্লাহর ওলি 12টায় মোনাজাত দিয়া মাদ্রাসার মুতামিম সাহেবকে বলতেছেন, মুতামিম আমাকে একটু এগিয়ে দাও কয়েকজন ছাত্র দিয়ে, আমি সিলেটে গিয়ে 1:30টায় আমি খতমে বুখারীতে অংশগ্রহণ করব, খতমে বুখারীর মাহফিলে অংশগ্রহণ করব। সবাই আশ্চর্য হয়ে গেছে, যদিও সবাই আশ্চর্য হয়েছে, কিন্তু মাদ্রাসার মুতামিম সাহেব আশ্চর্য হয় নাই, কারণ সে ছিল হুজুরের ছাত্র। সে ভালো করে জানতো হুজুর যে একজন বুজুর্গ, হুজুর যে আধ্যাত্মিক পাওয়ার হুজুরের রয়েছে। কারণ যদিও ওই যুগে
জামালপুরে তো এখনো কোনো বিমানবন্দর নাই, হেলিকপ্টার নাই, কিন্তু সে জানতো আল্লাহর ওলি গহরপুরী রহমাতুল্লাহ আলাইহির জীবনে এমন হাজারো ঘটনা রয়েছে, কারামত রয়েছে। তিনি গাড়ি ছাড়া, বিমান ছাড়া সরাসরি তিনি দীর্ঘ পথ মুহূর্তের ভিতরে আল্লাহর উপর ভরসা করে তিনি পাড়ি দিতেন। ভাইরা আমার, সবাই আশ্চর্য হয়ে গেছে, কি বলে হুজুর? মাদ্রাসার মুতামিম সাহেব ডেকে ডেকে বলে, না না না, বাধা দিও না তোমরা, হুজুরকে যাইতে দাও। মাদ্রাসার মুতামিম সাহেব একটা হারিকেন, তখনকার যুগে মানুষ হারিকেন জ্বালায়া মানুষ রাত্রিবেলা রাস্তা চলাচল করত, বৈদ্যুতিক ব্যবস্থাও তো ছিল না। একটা হারিকেন জ্বালায়া কয়েকজন ছাত্র দিয়া, চর অঞ্চল এলাকা ছিল, নদীর পারে পারে হুজুর বললেন, হুজুর বলে দিলেন, মাদ্রাসার মুতামিম সাহেব বলে দিলেন, ছাত্রদের রেখে যাও, কিছু দূরে এগিয়ে দিয়ে তোমরা পিছন দিক থেকে চলে আসবা। হুজুর যখন বলবি আর তোমরা সামনের দিকে তাকাইবা না, আর তোমরা না তাকায়া হুজুর বলার সাথে সাথে তোমরা আবার রাস্তা পাল্টায়া আবার তোমরা চলে আসবা। এই কথা শুনে মাদ্রাসার ছাত্ররা হারিকেন হাতে নিয়ে হারিকেন জ্বালায় গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি নদীর চর অঞ্চলে কিছু দূরে এগিয়ে দিয়া হযরতজি গহরপুরী বললেন, বাবারা তোমরা চলে যাও। আমার মায়েরা ছাত্র এবার রওনা হয়ে গেছে, হুজুরের পথে চলছেন। সারা রাত চলে গেল। পরের দিন সকালবেলা সিলেটে ফোন দিলেন, মাদ্রাসার বড় হুজুর ফোন দিয়া জিজ্ঞাসা করলেন, গহরপুরী হুজুরকে রাত্রিবেলা সিলেটে পৌঁছায় গেছিলেন কিনা? যেই মুহূর্তে ফোন দিয়েছে আওয়াজ এসেছে, হ্যাঁ সিলেটি গহরপুরী রাত্রিবেলা 1:30টার সময় এসে বুখারী শরীফের 10 দিয়েছেন, এমনকি বয়ান করেছেন, মোনাজাত দিয়েছেন। আহারে, এটা ছিল আল্লাহ ওয়ালাদের কারামত। আল্লাহ ওয়ালাদের কারামত সত্য। ওরে যুবক, এটা কিন্তু অস্বীকার করার মতো না। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। কারণ একজন মানুষ যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, গোটা পৃথিবীর সব কিছু তার পিছনে পিছনে তার অনুসরণ করে। একজন মানুষ যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, গোটা পৃথিবীর সব কিছু তার পিছনে পিছনে চলে। ভাইরা লক্ষ্য করে দেখুন, এই যে গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, আমাদের সেই সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার এখনো একজন বড় আলেম দুনিয়াতে বেঁচে আছেন। যদি আমি ঢাকায় থাকি, আমার বাড়ি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার একজন বরেণ্য আলেম শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব এখনো বেঁচে আছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের ভিতরে বরকত দান করুন। নুরুল ইসলাম খান সাহেবের মুখ থেকে আমি শুনেছি, আল্লাহর ওলি হযরত গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি সুনামগঞ্জের বাটি অঞ্চলে একবার একটা মাহফিলের উদ্দেশ্যে রওনা করেছেন নৌকা দিয়া। আল্লাহর ওলি নৌকার মাধ্যমে সুনামগঞ্জের বাটি অঞ্চলে যাবেন। ওনার সঙ্গে আরো কিছু বুজুর্গরা ছিলেন। সুনামগঞ্জ অঞ্চলের বিখ্যাত আরেকজন বুজুর্গ ছিলেন, নাম ছিল শাইখে গাজী নগরী রহমাতুল্লাহ আলাইহি। সুনামগঞ্জ জেলার একটা এলাকা আছে দরগাপুর, ওই মাদ্রাসা বড় একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা তিনি প্রতিষ্ঠাতা। হযরত নুরুল ইসলাম খান সাহেব বলেন, তখন তিনি বয়সী তাদের থেকে ছোট ছিলেন। নুরুল ইসলাম খান সাহেব হুজুর বলতেছেন যে আমিও তাদের সঙ্গে আমি সফরে ছিলাম, আমারও ওই মাহফিলের ভিতরে দাওয়াত ছিল। শাইখে গাজী নগরী আরও কিছু বরণ্য বড় বড় আলেমরা সাথে ছিল। নৌকা যুগে বাটি অঞ্চলে মাহফিল করবেন। সকলে আগে আসলেন, নৌকার উপরে উঠলেন। বিশাল প্রশস্ত মজবুত উন্নত মানের একটা নৌকা। বাতাটাও ছিল প্রায় 1 হাত, 1 হাত বাতা। বাতা চিনি নৌকার দুই দিক থেকে যে বাতা যেগুলোতে উড়ে সর্বপ্রথম, মাঝি যেখানে বসে বসে নৌকা চালায়, নৌকার বাতা 1 হাত লম্বা ছিল গো। সবাই যখন নৌকার ভিতরে উঠেছি, খান সাহেব হুজুর বলতেছেন নৌকা একটুকু নড়াচড়া করে না, কারণ নৌকাটা বড় মজবুত ছিল। আল্লাহর ওলি হযরত গহরপুরী রহমাতুল্লাহ আলাইহি যে মুহূর্তে নৌকার মধ্যে পা রাখছেন, নৌকার মধ্যে ঝাঁকুনি সৃষ্টি হয়ে গেছে। মনে হয় যেন নৌকাটা মুহূর্তের ভিতরে ডুবে যাবে, তবে ডুবে নাই।
গহরপুরী রহমাতুল্লাহ আলাইহির শরীরের ভিতরে তো শক্তি তো পাওয়ার দেখে খান সাহেব হুজুর জিজ্ঞাসা করে, হুজুর বুঝতে পারলাম না। আরো অনেক আলেমরা উঠলেন, নৌকার মধ্যে চাকুনি হইল না, নৌকার মধ্যে কাঁপন সৃষ্টি হইল না, কিন্তু যেই মুহূর্তে আপনি নৌকার মধ্যে পা রাখছেন সাথে সাথে নৌকার মধ্যে একটা ঝাঁকুনি সৃষ্টি হয়ে গেছে, মনে হয় যেন নৌকাটা ডুবে যাবে। আল্লাহর ওলি গহরপুরী রাহমাতুল্লাহ আলাইহি তখন জবাব দিয়া বলেন, আমার ভিতরে কি হাদিস নাই? হাদিসের ভার কি নাই? হাদিসের কি ওজন নাই? কারণ তিনি একজন শাইখুল হাদিস ছিলেন। এত বড় শাইখুল হাদিস, উপমহাদেশের ভিতরে উনি একজন অন্যতম নাম করা শাইখুল হাদিস ছিলেন। বাংলাদেশের কওমি মাদ্রাসার সবচেয়ে বড় বোর্ড যেটা, বেফাক যেটা, এখন এই বোর্ডের নাম হলো আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া। এই বোর্ডের তিনি চেয়ারম্যান ছিলেন। অসংখ্য মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। তিনি বুখারী শরীফ মুখস্থ ছিল, হাজারো হাদিস সনদ মতন সহকারে গহরপুরী হুজুরের মুখস্থ ছিল। গহরপুরী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, তিনি বলেন, আমি যে উঠলাম, ওঠার পরে কেন ঝাঁকুনি হইল? তুমি কি জানো না? এটা হলো হাদিসের পাওয়ার, হাদিসের শক্তি। কারণ ইলমে ওয়াহির একটা পাওয়ার আছে, কোরআন হাদিসের একটা আলাদা পাওয়ার আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে পবিত্র কোরআন যখন নাজিল হইত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলের উপরে যখন কোরআন নাজিল হইত, নাজিল হওয়ার পরে আমরা তাকে দেখতাম নবীজির চেহারা মুবারক থেকে গাম মুবারক বের হইত। কারণ কোরআনের একটা পাওয়ার আছে, কোরআনের একটা ওজন আছে, কোরআনের একটা লোড আছে। কারণ এটা ওয়াহি ডাইরেক্ট আল্লাহ নাজিল করেন। আম্মা জান আয়েশা বলেন, আমরা দেখতাম বিশ্ব নবীজির চেহারা থেকে যখন কোরআন নাজিল হইত, নবীজি রাহমাতুল লিল আলামিনের চেহারা থেকে গাম মুবারক বের হইত। এটা ছিল ওয়াহির পাওয়ার, ওয়াহির ওজন। মাঝে মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ এত সম্মানিত করেছি, নবী যেখানে ওয়াহি সেখানে, নবী যেখানে ওয়াহি সেখানে। আল্লাহর রাসূল জিহাদের ময়দানে যাইতেন, তখন দেখা যাইত নবীজির উপরে ওয়াহি নাজিল হইত, নবীজির উপরে কোরআন নাজিল হইত। আল্লাহু আকবার। নবীজির উপরে কি নাজিল হইত? কোরআন নাজিল হইত। আমার নবীজিকে আল্লাহ এত সম্মানিত করেছে। ভাইরা লক্ষ্য করে দেখুন, নবীজি আল্লাহ তাকে এত সম্মানিত করেছেন। রাহমাতুল লিল আলামিন যেখানে যান, নবী যেখানে যান, সেখানে আল্লাহ জিবরিলকে পাঠায় নবীর উপরে কোরআন নাজিল করে। মাঝে মধ্যে তো আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বলেন, নবীজি আমার গুজরাত শরীফের মধ্যে রাতের বেলা শুয়ে থাকতেন, স্বামী আর স্ত্রী আমরা দুজন মিলে একটা কম্বলের নিচে শুয়ে থাকতাম। আম্মা জান আয়েশা বলেন, এমনিতেও দেখতাম মহান আল্লাহ রাহমাতুল লিল আলামিনের উপরে কোরআন নাজিল করতেন। এজন্য নবীজি মাঝে মধ্যে অন্যান্য স্ত্রীদেরকে বলতেন, হে আমার স্ত্রীরা শোনো, তোমরা আয়েশার ব্যাপারে কেউ কোনো মন্তব্য করিও না। খাদিজা দুনিয়ার থেকে যাওয়ার পরে আমার নবীজি একাধিক স্ত্রী গ্রহণ করেছেন, কিন্তু রাসূল মাঝে মধ্যেই বলতেন, আমার স্ত্রীরা আয়েশার মর্যাদা এত বেশি, তোমাদের সকলের বিবাহ জমিনে হয়েছে, আয়েশার বিবাহ আসমানে ফয়সালা হয়েছে। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজি আয়েশার হুজরায় যখন শুয়ে থাকতেন, তখন আল্লাহর নবী বিশ্ব নবীজির উপরে ওয়াহি নাজিল হইত। রাসূল তাই বলতেন, আমার স্ত্রীরা রে, আয়েশার ব্যাপারে তোমরা কেউ সমালোচনা করবা না, কারণ তোমরা আর আয়েশা একটু বেশ কম আছে। তোমরা তোমাদের সঙ্গে আমি নবীর বিবাহ হয়েছে জমিনে, কিন্তু আয়েশার বিবাহটা, এই বিবাহগুলিও তো আল্লাহর পক্ষ থেকে অনুমতি পেয়ে করেছেন, কিন্তু আয়েশার বিবাহটা পার্সোনালি আসমান থেকে ফয়সালা হয়েছে। আল্লাহ নিজে উকিল হইয়া
জিবরিলকে পাঠায়া নবীজির সামনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চেহারার ছবি ফটো আল্লাহর নবীজির সামনে জিবরাইল তুলে ধরেছে। তাই রাসূল বলতেন আয়েশার ব্যাপারে তোমরা কেউ মন্তব্য করো না। হযরত আয়েশা বলেন নবীজি আমার সঙ্গে শুয়ে থাকা অবস্থা ওয়াহি নাজিল হইতো। ওয়াহির এমন একটা লোড ছিল, পাওয়ার ছিল, তাই বলছিলাম রাসূল মাঝে মধ্যে জিহাদের ময়দানে যাইতেন, তখন কোরআন নাজিল হইতো। নবীজি উটের উপরে সওয়ারি, এমনিতে দেখা যায় রাহমাতুল লিল আলামিনের উপরে ওয়াহি নাজিল হবে। আল্লাহু আকবার। ওয়াহির পাওয়ার এত বেশি, রাসূলের উপরে ওয়াহি নাজিল হইতো। নবীজির ওয়াহি নাজিল হওয়ার সাথে সাথে উঠে পর্যন্ত লোড নিতে পারত না, ওজন বহন করত না। উটের পাগুলি মরুভূমির প্রান্তরের ভিতরে, মরুভূমির বালুকাময় রাশির ভিতরে উটের পাগুলি ঢুকে যাইত। এইটাই ছিল ওয়াহির পাওয়ার। তাই তো আমার ভাইরা গহরপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি খান সাহেব হুজুরকে, সুনামগঞ্জের বড় আলেমকে বলতেছেন, আরে মিয়া নৌকায় জাকনের সৃষ্টি হবে নাকি? হবে না তো কি হবে, কারণ আমার ভিতরে কি হাদিস নাই? এই হাদিসের কি পাওয়ার নাই? বুখারী শরীফ তার মুখস্থ ছিল। ভাইরা আমার গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি হাজার ঘটনা আছে, কয়টা ঘটনা বলবো। হযরত গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি একবার সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি মাহফিল করার জন্য গিয়েছেন। রাতের বেলা মাহফিল শেষ হয়ে গিয়েছে। এমনিতেই তিনি হঠাৎ করে বলতেছেন মাহফিল কমিটিকে, আমি আর এই জায়গায় থাকবো না, আমি মাদ্রাসায় চলে যাব। আমার ভাইরা এই তো চুনারুঘাট আর সিলেটের গহরপুর মোটামুটি অনেক দূরত্ব। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ মোড় থেকে স্পেশাল গাড়ি দিয়েও যদি অন্ততপক্ষে সিলেট যাওয়া হয় 100 কিলোমিটারের মতো রাস্তায় অন্তত 1 ঘন্টা 1 ঘন্টা সময় এই যুগে লাগে। আর ওই যুগে তো আপনারা জানেন যে রাস্তাঘাট আর যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, অন্তত 3-4 ঘন্টা সময় লাগতো। উন্নত মানের গাড়িও তো তখন পাওয়া যাইত না। ভাইরা আমার মুড়ির টিন চিনেননি? মুড়ির টিন দেখতেন, মুড়ির টিন কিছু বাস আছে, এর ঘন্টার পর ঘন্টা টেক্কের 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 করে এরা 1 ঘন্টা জায়গায় 5 ঘন্টা লাগায় এরপরে যাইতো। অনেক সময় দেখা যায় যে যাত্রী মাশাআল্লাহ রাস্তার মধ্যে গিয়ে কোথাও একজন যাত্রী দেখছে যে এই লোকটা বাথরুমে গেছে, খাড়ায় দেয় বাথরুমের সামনে, যাত্রী লয়ে যাইব। ভাইরা লক্ষ্য করে দেখুন, মাহফিল কমিটি আশ্চর্য হয়ে গেছি, হুজুর এত রাত্রিবেলা কেমনে যাবি? হুজুর রাস্তাঘাটে তো তেমন কোনো গাড়িও নাই। আল্লাহর ওলি বললেন তোমাদের টেনশন নাই, আমাকে একটু এগিয়ে দিয়ে আসো, একটু সামনে গেই আল্লাহ আমার জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দিবে। হুজুর যেই গাড়িটা নিয়ে আসছিলেন এই গাড়িটা তেল শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। হঠাৎ করে দেখা যায় ওরা তো আশ্চর্য হয়ে গেছে। হুজুর বলতেছেন টেনশন নাই, আমি গাড়ি দিয়ে চলবো, আল্লাহ সাহায্য করবে। হুজুর ড্রাইভারকে বলতেছেন কিরি? হুজুর তেল নাই। গাড়ি কেমনে চলবে? তৈল নাই, তৈল ছাড়া তো গাড়ি চলতে পারে না। আল্লাহর ওলি গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহর উপর ভরসা করে গাড়ি স্টার্ট দাও। গাড়ি স্টার্ট দেওয়া হয়েছে। মুহূর্তের ভিতরে দেখা যায় ওরাও আশ্চর্য হয়ে গেছে, যে গাড়ি চলে না স্টার্ট দেওয়ার সাথে সাথে গাড়ি চলতে আরম্ভ হয়ে গেছে। আল্লাহর ওলি গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি ড্রাইভারকে বললেন শোনো, তুমি পিছনের দিক দিয়ে তাকাইবা না, তুমি চলতে থাকো চলতে থাকো। গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার সাথে সাথে গাড়ি চলতেছে বিরামহীন। আল্লাহর ওলি তেল ছাড়া গাড়ি চালায়া তিনি তার মাদ্রাসায় গিয়ে উপস্থিত হয়ে গেছেন। এই ছিল গহরপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির কারামত। এই আল্লাহর ওলি গহরপুরি জীবনে অসংখ্য কারামত রয়েছে, সারা দিন যদি বলি তার বড় শেষ হবে না। এরা ছিল খাঁটি আলেম, খাঁটি বুজুর্গ। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আমার এখনো স্মরণ আছে গহরপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির জানাজায় আমি নিজে পর্যন্ত শরীক হয়েছিলাম। হুজুরের সিলেটে একটা গহরপুরে একটা মাদ্রাসা আছে, টাইটেল মাদ্রাসা, বড় মাদ্রাসা। আমি তখন অনেক ছোট। হুজুর যে বছর মারা যান মাত্র হাফেজ হয়ে আমি ক্লাস তাইসির জামাতির ভিতরে ভর্তি হয়েছি। আপনারা সহজে বুঝবেন ক্লাস 6 আমি কমি মাদ্রাসা দরসে নাজামির ভিতরে আমি ভর্তি হয়েছি।
গহরপুরে রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। পুরা সিলেটের মধ্যে একটা হইচই সৃষ্টি হয়ে গেছে। কারণ এত বড় বুজুর্গ, কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়, আসমান জমিন তাদের জন্য কান্না করে। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ। নবীজি হাদিসের ভিতরেই বলেছেন, কোন আল্লাহওয়ালা কোন ব্যক্তি যদি মারা যায়, আসমান জমিন তার জন্য কান্না করে। বন জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত তার জন্য কান্না করে। এমনকি রহমতের ফেরেশতারা পর্যন্ত তার জন্য কান্না করে। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আবরু, তোমার এই নেককার বান্দাটাকে যদি তুমি জমিনে আরো কিছুদিন রাখতা, তার থেকে গোটা জাতীয় উপকার হইত। আর যদি কোনো বদকার মারা যায়, পৃথিবীর সকল মানুষ এমনকি পশু পাখিরা পর্যন্ত খুশি হয়। আল্লাহ না ফরমানকে কেউ পছন্দ করে না, জমিনে আল্লাহ না ফরমানকে কেউ পছন্দ করে না, কেউ পছন্দ করতে চায় না, কেউ পছন্দ করে না। আল্লাহ না ফরমানকে কেউ পছন্দ করে না। আর আপনি আল্লাহওয়ালা হয়ে যান, আপনি যখন আল্লাহওয়ালা হয়ে যাবেন, তখন এই পৃথিবীর সব কিছু আপনাকে পছন্দ করবে, আপনাকে লাইক করবে। জমিনটাই তো আল্লাহওয়ালাদের জন্যে, ওলিদের জন্যে। ইসলামই তো পেয়েছে আল্লাহওয়ালাদের বদৌলতে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আরে যুবক, এজন্যই তো কবি বলি, এমন জীবন তুমি গঠন করো, যে জীবন গঠন করার কারণে মৃত্যুর সময় তুমি কান্না করবে, মৃত্যুর সময় তুমি হাসবে, পৃথিবীর সকল মানুষ তোমার জন্য কান্না করবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কবি বলে, ওরে আল্লাহর বান্দা শোনো, এমন জীবন তুমি গঠন করো, মৃত্যুর সময় তুমি হাসতে হাসতে দুনিয়া থেকে যাবে, আর দুনিয়ার সকল মানুষ তোমার জন্য কান্না করবে। না না না, আর যদি তোমার জীবনে এমন না হয় গো, তুমি বড় হতভাগ্য, দুনিয়া থেকে যাওয়ার সময় তুমি কাঁদবে, পৃথিবীর সকল মানুষ তোমার জন্যে, তুমি দুনিয়া থেকে যাওয়ার কারণে হাসবে। আমি নিজে গহরপুরি রহমাতুল্লাহ আলাইহির জানাজায় শরীক হয়েছি। সিলেট শহর থেকে নিয়ে গহরপুর এলাকা পর্যন্ত লুকে লুকারণ্য হয়ে গেছে। আমি যে শুধুমাত্র আপনাদেরকে শোনাচ্ছি তা না, আপনার যাচাই বাছাই করে দেখবেন। গহরপুর এলাকায় গিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন, আল্লাহর ওলি যখন ইন্তেকাল হয়ে গেল, মনে হয় যেন আসমান জমিনের মধ্যে একটা নাড়া পড়ে গেছে। হায়, জানাজার ভিতরে এত লোক হয়েছে, শুধুমাত্র মানুষ হয়েছে তা না, মানুষ দেখা যাচ্ছে, অনেক মানুষ গাছের ডালে পর্যন্ত গিয়া দাঁড়াইছে, জায়গা হয় না। আমি শুনেছি অনেকেই বলেছে গহরপুরি রহমাতুল্লাহ আলাইহির জানাজায় নাকি ফেরেশতা পর্যন্ত হাজির হয়ে গেছে। আমি নিজের কানে শুনছি, অনেকে বলছে মনে হয় আল্লাহর রহমতের ফেরেশতা হাজির হয়ে গেছে। মনে হয় শুধু ফেরেশতা হাজির হয়েছে তা নয় গো, অনেক জিন নাকি তার জানাজার নামাজে হাজির হয়েছে। হাজির তো হবে। হযরত গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু মানুষদেরকে পড়াইতেন তা না, আমরা শুনেছি যাদের কাছে শুনেছি, যারা হুজুরের একান্ত সাগরিদ, হুজুরের কাছে বুখারী পড়েছে, তারা বলতো হুজুর মাঝে মধ্যে আমাদেরকে বুখারী শরীফ পড়ায়া তিনি বের হয়ে যাইতেন আর বলতেন, তোমাদেরকে শুধু পড়াই তা না, আমি আরেকটা জাতি অর্থাৎ জিন জাতিকেও আমার পড়াইতে হয়। গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি জিন জাতিকেও তিনি বুখারী শরীফ পড়াইতেন। এরাই ছিল আমাদের আল্লাহওয়ালা বুজুর্গ। আমার ভাইরা, অসংখ্য অগণিত ঘটনা গহরপুরি রয়েছে। হযরত গহরপুরি রহমাতুল্লাহি আলাইহি মাঝে মধ্যে এমন হইতো, খেওয়ার কাছে যখন তিনি যাইতেন, নদী পার হওয়া লাগে, নদী পার। আল্লাহর ওলি একদিন মাহফিল করা সিলেট এলাকার একটা থানার নাম হলো বালাগঞ্জ থানা। আমার ভাইরা, সিলেট যারা গিয়েছেন তারা বলতে পারবেন। ভাইরা আমার, সিলেটের একটা থানা, যে থানার নাম হলো বালাগঞ্জ থানা। এই বালাগঞ্জ থানায় যখন তিনি মাহফিল করার জন্য যাবেন, মাঝখানে নদী, খেওয়া আছে, খেওয়া, গুদারা ফারিদাউল্লাহ গুদারা বুঝেননি,
গুদারা ফারিদা অনলাইন আল্লাহর ওলি গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি যখন গেলেন খেবার মধ্যে মাঝি নাই, নৌকা ওই পারে কেমনে নদী পার হইবেন, সাথী তার সাগরি ছিল, মুহিব্বিন ছিল, হুজুর কেমনে পার হইবেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, তোমরা আল্লাহর উপর ভরসা করে চোখ বন্ধ করে ফেলো, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে চোখ খুলতে না বলবো গো ততক্ষণ পর্যন্ত তোমরা চোখ খুলবে না। ওনার মুহিব্বিন সাগরিদারা বলে, আমরা হুজুরের কথা শুনে চোখ বন্ধ করছি। কিছুক্ষণ পরে হুজুর বললেন চোখ খুলে ফেলো। যেমনি চোখ খুলে ফেলেছি দেখি আমরা নদী পার হয়ে আল্লাহর ওলির সঙ্গে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। হাজারো ঘটনা গহরপুর হুজুর রহমাতুল্লাহ আলাইহির কারামাতুল আউলিয়া, ওলিদের কারামত, এগুলো বিশ্বাস করার মতো কিচ্ছু নাই। ওলিরা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু যারা হয় তাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান জেনে রাখো, নিশ্চয়ই যারা আমার বন্ধু, আমার যারা বন্ধু, আমার যারা আউলিয়া, ওলি শব্দের বহু বচন হলো আউলিয়া। আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম, তাদের উপরে কোনো ভয় নাই গো, ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তা নাই। আল্লাহ ওয়ালাদের দুনিয়াতেই কোনো ভয় নাই, টেনশন নাই, এমনকি পরকালেও তাদের কোনো টেনশন নাই। বাইরে আমার এইরকম বুজুর্গ যারা ছিলেন তাদের পা যেখানে পড়েছে, ওলিয়া উলিয়াদের পা যেখানে পড়েছে ওই এলাকা আবাদ হয়ে গেছে। কিছু বুজুর্গ তো এমন ছিলেন দুনিয়াতে পয়সা, তারা যদি আসমানের দিকে তাকাইছে টাস টাস করে আসমানের দরজাগুলি খুলে গেছে। এটা কি তাদের ব্যক্তিগত পাওয়ার? না না না, এটা তাদের ব্যক্তিগত পাওয়ার না, আল্লাহ প্রদত্ত পাওয়ার। আল্লাহর শক্তির সঙ্গে, আল্লাহ প্রদত্ত শক্তির সঙ্গে পৃথিবীর কেউ মোকাবেলা করে পারে না গো। হযরত আমি ঘটনা বলি, আপনারা তাহলে বুঝতে পারবেন। লক্ষ্য করে দেখুন আমার প্রাণের ভাইরা, বড় পীর আউলিয়াদের ভিতর থেকে যিনি ছিলেন সম্রাট, ইমামুল আউলিয়া, বড় পীর গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল কাদের জিলানী এত বড় বুজুর্গ, ওনার একজন মুরিদ ছিল। রাত্রিবেলা মুরিদ স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? স্বপ্ন দেখতেছে রাত্রিবেলা মুরিদ স্বপ্ন দেখে তার 70 বার তার স্বপ্ন দোষ হইছে। সত্যি স্বপ্ন যখন ভেঙে গেছে এক রাত্রিতে 70 বার স্বপ্ন দোষ, বুঝতে পারেন তো শরীরটা কেমন দুর্বল। স্বপ্ন দেখা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে দেখে সত্যি তার 70 বারের মতো এক রাত্রির ভিতরে তার স্বপ্ন দোষ হয়েছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মুরিদ ছিল। পরের দিন হুজুরের কাছে গেছে, স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা করবে। হুজুরের কাছে যাওয়ার সাথে সাথে হুজুর ডেকে ডেকে বলে, তুমি এসেছো আমার কাছে কি জানার জন্য তোমার 70 বার স্বপ্ন ধ্বংস হয়েছে? হুজুর আপনি জানলেন কেমনে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ আমাকে জানায় দিয়েছে তুমি কি আমাকে মহব্বত করো না? আমি একদিন তোমাকে নিয়ে মুরাকাবা মুসাহাদা করতেছিলাম। মুরাকাবা করে 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 লোকে মাহফুজে গেলাম। সেখানে লোকে মাহফুজের মধ্যে গিয়ে দেখি তোমার জীবনে 70টা জিনার পাপ আছে, তুমি জাহান্নামী হবে, 70 বার জিনা করবে। আমি আমার রবকে ডেকে বললাম, আল্লাহ গো, আমার এই মুহিব্বিন এত বড় পাপিষ্ঠ হয়ে 70 বার জিনা করে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহ জাহান্নামী হবে, আর আমি কেমনে তাকায় তাকায় দেখব? তুমি তো চাইলে তাকে 70 বারের জিনা থেকে বাঁচায় রাখতে পারো। ও প্রভু, এমন কোনো ক্ষমতা নাই যেটা তোমার হাতে নেই।
আল্লাহ তুমি তো কোরআনের ভিতরে বলেছো ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি তো কোরআনে বলেছো তুমি সর্বশক্তিমান, তুমি কুদরতওয়ালা। আল্লাহ গো ও প্রভু তুমি তো চাইলে 70 বারের জিনা পরিবর্তন করে দিতে পারো। আল্লাহ পাক আমাকে জানায় দিছে ঠিক আছে আমি আল্লাহ তোমার মতো বলি দোয়া মঞ্জুর করে 70 বারের জিনার বদলা আমি আল্লাহ তার জীবনে 70 বার স্বপ্ন দোষ হয়ে যাবে, আমি তাকে স্বপ্ন দোষের মাধ্যমে জিনা থেকে বাঁচাইয়া দিব। এই ছিলেন ওলিরা বুজুর্গরা, এটা ছিল আল্লাহ ওয়ালাদের একটা কারামত। আল্লাহ ওয়ালারা জমিনে থেকে দেখে গোটা পৃথিবীর সব কিছু তাদের আধ্যাত্মিক চোখ দিয়া দেখতে পারতেন। ওরে যুবক, আর এই জমিনের ওয়ারিসদার তো মূলত যারা আল্লাহর ওলি, তারাই তো জমিনের ওয়ারিসদার। আল্লাহর জন্য কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন জমিনের ওয়ারিসদার হলো আমার নেককার বান্দারা। আমার নেককাররা যতদিন থাকবে আমি আল্লাহ জমিন রাখবো, যেদিন নেককার থাকবে না আমি আল্লাহ সেদিন এই পৃথিবী টিকায় রাখবো না।